হাই, আমি প্রণয়। আপনাদের মাঝে আবার নতুন কিছু তথ্য নিয়ে আসলাম। আসলে বিষয়টা খুবই দুঃখজনক আমাদের জন্য। কারণ আমরা জানি কুয়েতে বর্তমানে কুয়েত থেকে রোমানিয়ার যে ভিসা রেশিও সেটা 100% যারা যাচ্ছে তাদের সকলকেই ভিসা দেওয়া হচ্ছে। হয়তো পাসপোর্ট মিনিমাম 1 মাস অথবা 1.5 মাসের সময় নিচ্ছে পাসপোর্টটা এম্বাসিতে জমা দেওয়ার পর। কিন্তু আসলে আমাদের কিছু কিছু বাঙালি ভাইয়েরা আছে যারা এই সুযোগটা ভালো লাগছে না যাদের, এবং এই সুযোগকে অপব্যবহার করছে। গত 2 দিন আগে দুইজন ব্যক্তি ভিসা ছাড়াই পাসপোর্ট নিয়ে এসেছে। কেন জানেন? শুনলে অবাক হবেন। কারণ এম্বাসি কোনো মেসেজ বা তাদের যে পাসপোর্ট রেডি হয়েছে বা ভিসা দিয়েছে বা দেয়নি এই ধরনের কোনো মেসেজ ছাড়া দুজন ব্যক্তি চলে গিয়েছে কোথায়? এম্বাসিতে। এবং সেখানে গিয়ে যে কলিং বেল আছে সেটা টিপে ধরে রেখে তাদেরকে বিরক্ত করছে। বিরক্ত হয়ে তারা কি করেছে, কোনো ক্যান্সেল হয়েছে বা তোমার ভিসাটা এই কারণে আমরা ক্যান্সেল করেছি, কোনো ধরনের কোনো কিছু ছাড়াই তাদেরকে পাসপোর্ট দুইটাই ফেরত দেওয়া হয় দুজনকেই। ভিসাও দেয়নি এবং রিজেক্ট পেপারও দেয়নি, সরাসরি দোনোটা পাসপোর্ট দুজনকে ধরিয়ে দিয়েছে হাতে। তো আমাদের যে এখন বর্তমানে 100% ভিসা দিচ্ছে, এটা আমাদের আর এখন ভালো লাগছে না। এই জন্য আপনাদেরকে বলবো, যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, এম্বাসি ফেস করেছেন, তারা অবশ্যই ধৈর্য ধারণ করুন। আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করুন যার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, তিনি কোনো মেল পেয়েছে কিনা, এবং মেল পেলে তারপর যোগাযোগ করুন, গিয়ে এম্বাসিতে গিয়ে যোগাযোগ করুন যে না আমার এই পাসপোর্ট আছে, স্লিপ আছে। এবং এই ছাড়া আপনারা কেউ ওখানে গিয়ে বিরক্ত করবেন না দয়া করে। অলরেডি 3-4টা দেশে অলরেডি বন্ধ করে দিয়েছে। সিঙ্গাপুর, আগে সিঙ্গাপুরে এম্বাসি ফেস করতে পারো, এখন সেই এম্বাসি নিয়ে গিয়েছে ফিলিপাইনে। মালয়েশিয়ার এম্বাসি নিয়ে গেছে ভিয়েতনাম। ওমানের এম্বাসি দুবাইতে। এম্বাসি ভিসা অ্যাপ্লাই করে আরামদায়কভাবে সে জায়গায় গিয়ে এম্বাসি ফেস করার সুযোগটা আর রাখেনি। তো বর্তমানে কুয়েতও চাচ্ছে মনে হয় তারা যে এখানে এম্বাসি আর না থাকুক। তো যাদের এই ধরনের মেন্টালিটি আছে, ধৈর্যহারা যারা, তারা দয়া করে অ্যাপ্লাই করবেন না রোমানিয়ার জন্য। কারণ আপনি একজনই আরো 10 জনের ক্ষতি করবেন, অলরেডি করছেন। যে কোনো কিছু অ্যাপ্লাই করেছেন, অবশ্যই আপনাকে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না তার জন্য অপেক্ষা করুন। ধৈর্য আমরা যদি না ধরতে পারি, তাহলে আমি মনে করি তাদের ইউরোপে আসার কোনো যোগ্যতাই নেই। ধৈর্য ধরাটাও একটা যোগ্যতা ইউরোপে আসার জন্য। আপনি যদি ইউরোপে আসতে চান, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এম্বাসি ফেস করেছেন, ভালো কথা। এম্বাসি ফেস করার পর এবার আপনার তাদের মেল আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। মেল আসার পর তারপর আপনারা যান, গিয়ে তারপর পাসপোর্ট সংগ্রহ করুন। এর আগে গিয়ে তাদেরকে বিরক্ত করবেন, তারাও ওখানে ক্লোজ করে দিবে, কুয়েতে ক্লোজ করে দিবে যে একদিন এম্বাসি, তখন বুঝবেন ঠেলা। একটা সময় বাংলাদেশেও এম্বাসি ফেস করা যেত, তাদেরকে অতিরিক্ত বিরক্ত করার কারণে তারা বাংলাদেশ ছেড়ে আজকে বর্তমানে ইন্ডিয়াতে গিয়ে আমাদের কি করতে হচ্ছে, এম্বাসি ফেস করতে হচ্ছে। এক একজন মানুষের ইন্ডিয়ার ভিসা নিতে কি পরিমাণ কষ্ট হয়েছে বাঙালিদের জানেন আপনারা? তাই মানুষকে ক্ষতি না করে আমরা একজন আরো 10 জনের ক্ষতি না করি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা অ্যাপ্লাই করেছেন তারা ধৈর্য সহকারে এগিয়ে যান। অবশ্যই একদিন সফলতা পাবেন।